চরম অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। পণ্য খালাস বন্ধ থাকায় সাগরে ভাসছে রমজানের ভোগ্য পণ্যবাহী 40টির বেশি জাহাজ। রফতানি পণ্য জাহাজীকরণও পুরোপুরি বন্ধ। সমস্যা সমাধানে দ্রুত আলোচনার দাবি ব্যবসায়ীদের। প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 4 দিন ধরে থমকে আছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম। বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে 24 ঘন্টার পূর্ণাঙ্গ ধর্মঘট শুরু করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মবিরতির কারণে জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য নামানোর কাজ পুরোপুরি বন্ধ। বন্দরের ভেতরে কোনো পণ্যবাহী যানবাহন ঢুকতে পারছে না, চলছে না কোনো ভারী যন্ত্রপাতি। সবচেয়ে সংকট সৃষ্টি হয়েছে রমজানের ভোগ্যপণ্য নিয়ে। সাগরে অপেক্ষায় থাকা 40টির বেশি জাহাজে রয়েছে চিনি, ডাল, তেল ও খেজুরের মতো জরুরি পণ্য। ব্যবসায়ীরা বলছে, দ্রুত এসব পণ্য খালাস করতে না পারলে বাজারে সংকট হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে আন্দোলনকারী 15 কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। শ্রমিকরা বলছে, দমনপীড়ন চালিয়ে আন্দোলন থামানো যাবে না। অন্যদিকে এনসিটি ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি দেখছে খোদ বন্দর সংশ্লিষ্টরা। পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের রাজস্ব আয়ও তলানিতে নেমেছে। বুধবার সকাল 8টা পর্যন্ত কর্মবিরতি চলার কথা থাকলেও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।